ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। কি জল খাচ্ছি জানি না, ওর জন্য রাগে মাগে তো বোনের বাবা জলই আনিনি। জল খেয়ে খালি কিছু প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম হচ্ছে কি বলবো, বারবার মানে যাই হোক, শরীর ক্লান্ত লাগছে, ভালো লাগছে না। যাই হোক, তো তোমাদের এবার বলি, তোমাদের কি মনে হয় ছোটখাটো ব্যাপারে রিয়াক্ট করার মানুষ আমি? কে একটু দেখলো, কে একটু হালকা ফুলকা কিছু বললো, কে একটু ঘুরে তাকালো বা কিছু, এগুলোতে রিয়াক্ট করার মানুষ আমি? যখন ওই আগের চ্যানেলে বলেছিলাম যে এরকম কিছু একটা হয়েছিল, বলেছিলাম, পুরোটা বলিনি। ছোটোখাটো ব্যাপার হলে বলতামই না। আর যদিও কখনো ছোটোখাটো ব্যাপারও তুলে ধরি, সেটা বলি কেন, যেহেতু আমার একটা চ্যানেল আছে, আমার কিছু বলতে হবে, চ্যানেলটাকে চালাতে হবে। আমি তো আর ঝগড়া মারামারির ভিডিও করতে পারবো না, প্র্যাঙ্ক ভিডিও করতে পারবো না, আমার সাথে সাথ দেওয়ার কেউ নেই। তাই আমাকে ছোট বড় সব কিছুই শেয়ার করতে হয় কন্টেন্টের জন্য, কিংবা আমার মনের কথা বলার কেউ নেই বলে আমি তোমাদের কাছে সাদা মনে কাদা নেইয়ের মতন সব কিছু শেয়ার করি। একটা মানে শিশু যেরকম মনে কিছুই থাকে না, সে সব বোকার মতন বলে ফেলে, সে দোষ করলেও সেটা বোকার মতন তো বলে ফেলে মা বাবার কাছে বা অন্যদের কাছে, আবার ঠিক করলেও সেটা বোকার মতন বলে দেয়। আমিও সেরকমই একটা বোকার মতন সব তোমাদের শেয়ার করি। এটাও ভাবি না যে কিছু ভালো মানুষ আছে ভালোভাবে নেবে, কিছু খারাপ মানুষ আছে তার থেকে দোষ বার করে পরে আমাকেই খোটা শোনাবে, আমাকেই কথা শোনাবে, এগুলো আমি ভাবি না। কিন্তু আমি ভাববও না, বুঝতে পারলেও আমি ভাববো না। কেন? আমার মনের কথা যদি আমি মনে চেপে রাখি, আমি আরো পাগল হয়ে যাব, পুরোপুরি মারাত্মক মানসিক রোগী হয়ে যাব। ওর জন্য আমাকে বলতেই হয়। ডিসক্লাইমার আমি দিলাম না, এইটুকুনি বলে রাখবো, আমি যেটা বলতে যাচ্ছি সকলে গায়ে মাখবেন না, এটা সকলের জন্য না। সমাজের সমস্ত জায়গায় সব ধরনের মানুষ থাকে, সে সব প্রফেশনে সব ধরনের মানুষ থাকে। ডক্টর হন, ব্যারিস্টার হন, ওয়াকিল হন, জাজ হন, সাধারণ মানুষ হই, আমরা ঘরোয়া মানুষ হই, প্রত্যেকটা মানুষের মধ্যে সব রকম মানুষ মিলেমিশে আছে, খারাপ ভালো। তাই এটা মুষ্টি কয়েকটা মানুষের জন্য। আমি এখনো বিশ্বাস করতে চাই যে সমস্ত পুলিশ জাতি খারাপ নয়। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মধ্যে কিছু কিছু বেরিয়েই যায়। এবার কিছু কিছু কি অনেকটা কি বেশিরভাগ, সেসব তর্কে আমি যেতে চাই না। হ্যাঁ, আমি বেশি পুরনো কথাতেও যাব না। আমার সাথে এরকম কিছু অনেক অনেক আগেও হয়েছিল, বছর বছর আগেও, যখন বাধ্য হয়ে পরিস্থিতির চাপে আমাকে নিজের পেটের জোগাড়, নিজের বাপের পেটের জোগাড় নিজেই করতে নামতে হয়। আমার কোনো উপায় ছিল না, একটাই উপায় ছিল, নয় আমি দুনিয়া ছেড়ে চলে যাই, নয় আমি ঘরে পয়সা দিয়ে খাই, আর নয় রাস্তায় বসে ভিক্ষা করি। কিন্তু সেটা তো ওই বয়সে, ওই অল্প বয়সে অত কিছুর বুদ্ধি ছিল না যে দুনিয়া থেকে চলে যাব, কি রাস্তায় বসে ভিক্ষা করব, কি কি করব। তখন যেটা মনে হয়েছে, যে যেটা অফার করেছে সেটাই করেছি। ভালো হোক মন্দ হোক, সকল সমাজের চোখে কোনোটা ভালো হোক কোনোটা মন্দ হোক, সেই বিতর্কেও আমার এই মুহূর্তে যাওয়ার ইচ্ছা নাই। তো সেই থ্রুতে তো আমাকে অনেক জায়গায় যেতে হয়েছে, অনেক সময়ই এরকম অনেক পরিস্থিতি হতে হয়েছে। তো হঠাৎ আমি কালকে কিন্তু পুরনো কথাগুলো আমি বলবো না, আমি নতুন কিছু ঘটনা বলবো। তো কালকে হঠাৎ একটা কমেন্ট দেখলাম, সব কমেন্ট তো দেখা হয় না, অনলাইনই ছিলাম, অনলাইনে হুট করে একটা নোটিফিকেশনে কমেন্ট এলো, তো কমেন্টটা দেখলাম, পুরো কমেন্টটা খুলে দেখিনি, যেটুকুনি বুঝলাম কেউ হয়তো বলতে চেয়েছে যে তুমি একা একা র্যালিতে গেছো, তাই হয়তো তোমায় কিছু জিজ্ঞেস করেছে বা কিছু। এক তো কথা হলো, আমি কোনো দুধের বাচ্চা নই, 18 বছর কোন জন্মান্তরে পার করে চলে এসেছি। আমি কোনো আতঙ্কবাদী নই, আমায় দেখে কোনো আতঙ্কবাদী মনে হয় না। তো আমাকে এটা, আর পুলিশ কোনো মিডিয়া নয় যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করার জন্য সামনে মাইক্রোফোন ধরবে বা কিছু। পুলিশ কেন কাউকে কিছু প্রশ্ন করবে? সে র্যালিতে যাক, জাহান্নামে যাক, নিমতলার ঘাটে যাক, শ্মশানে যাক, মন্দিরে যাক, রাস্তায় যাক, পাবে যাক, ডিস্কোতে যাক, জাহান্নাম মানে যে কোনো জায়গায় যে কেউ যেতে পারে, পুলিশ কেন প্রশ্ন করবে ভাই? কেউ আতঙ্কবাদী থরি না, কিংবা বছরের ছোট থরি না। এ আবার কি কথা, র্যালিতে গেলে পুলিশ কিছু জিজ্ঞেস করেছে? কেন পুলিশ কিছু জিজ্ঞেস করতে যাবে র্যালিতে গেলে? তো আমি তার আগে একটা ঘটনা আগে বলি, যেটা অনেক আগে, এটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। সবচেয়ে বড় চ্যানেল যেটা ছিল,
প্রথম চ্যানেল, সেটাতে শেয়ার করেছিলাম একটা কথা, যে একবার আমি আর রাজীব হেমান্ত আর কি লং ড্রাইভে গেছিলাম। তখন হাই রোডে একবার পয়সা খাওয়ার জন্য পুলিশ গাড়ি ধরে, যেরকম ধরে জায়গায় জায়গায় পয়সা নেওয়ার জন্য, বিনা কারণে। কোনো রুলস ভাঙা হয়নি, কিচ্ছু না। কোনো স্পিডে গাড়ি চালানো না, কোনো কোনো উল্টো পাল্টা। তোমরা তো জানো ও পান মশলা ছাড়া আর কিছুই খায় না। তো কোনো নেশা করে ড্রাইভিং করা সেরকম না, কিছু কেস না, জাস্ট পয়সা নেওয়ার জন্য দাঁড় করালো। হট করে বলে, তুই কি করে নিবি, মানে পয়সা দিতে চাইনি, বা যাই হোক প্রথমে দিতে চাইনি, একটু কিপটা তো আছেই জানো, চট করে পয়সা তো বেরোয় না। তাহলে তুই কি করে নিবি, তোর সামনে তোর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করেছে, এটাকে বলেছে, তো তোর সামনে তোর গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে যাব, তুই কি করবি বলো কাণ্ড। তারপরে তো যাই হোক পয়সা ফয়সা দিয়ে ব্যাপারটা গেল। তো এরকম টুকটাক তো হয়েই থাকে। আর যেই মহিলা প্রশ্ন করেছে, হয়তো তার সাথে জীবনে কোনো প্রবলেম হয়নি, ভগবান করুক যাতে তার সাথে জীবনে কোনো প্রবলেম না হয়, তার সাথে, তার বাচ্চা কাচ্চার সাথে, তার পরিবারের সাথে। কিন্তু আমরা জানি, আমরা নারীরা ছোটবেলা থেকে কত কিছু সহ্য করে বড় হই, কারো সাথে একটু কম হয়, কারো সাথে একটু বেশি হয়। যারা আবার বেশি মা বাবা, ভাই বোন, দাদা পিসি সঙ্গে একটা গ্রুপ নিয়ে বেশি রাস্তায় বেরোয়, ঘোরাফেরা করে, মেলায় যায়, এদিক যায় ওদিক যায়, তাদের সাথে হয়তো একটু কম হয়, যেহেতু সঙ্গে আরো দু চারজন থাকেন। আর যারা আবার একটু একা, আমার মতন ছোটবেলা থেকেই একা, তাদের সঙ্গে আবার এগুলো বেশি। ছোটবেলা থেকে কি সহ্য করি না বলো তো আমরা মেয়েরা, ভিড়ে ভাট্টায় কুনি খাওয়া মারা থেকে, ভিড় বাসে কুনি মারা, ভিড় টেনে কুনি মারা থেকে, বা এদিক ওদিক আহ, হাত দেওয়া থেকে, কি আমরা সহ্য করি না। অনেকের সাথেই এগুলো হয়, শুধু আমার সাথে না, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলার সাথে হয়। কারোর সাথে ওই যে বললাম বেশি, কারোর সাথে কম, কিন্তু একবারের জন্য হলেও বেশিরভাগ মহিলার সাথে হয়। যদি কারোর সাথে কোনো কারণে না হয়ে থাকে, তাহলে তার চেয়ে আনন্দের খবর তো আর কিছুই হতে পারে না। তো আমি আমার মেয়েকে নিয়ে গেছিলাম দুর্গাপুজোয় ঠাকুর দেখতে। তো যখন আসছি, দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে গেল। যখন আসছি, তো তিনজন পুলিশ এক জায়গায় বসেছিল, ঠিক লেক টাউন থেকে বাঙুর হেঁটে হেঁটে আসছি। আমার অত পয়সা থাকে না, অত সব জায়গায় ট্যাক্সি বুক করা, প্রাইভেট অটো বুক করা, রিজার্ভ করা আর কি, অত থাকে না। আমরা হেঁটে হেঁটে এগিয়ে আসছিলাম। কেন, লেক টাউনে তো জানো তো কি অবস্থা শ্রীভূমির ঠাকুরের জন্য, লেক টাউনে তো কোনো অটো বাস কিছু দাঁড়ানোর কোনো উপায়ই নেই। তো সবাই হেঁটে হেঁটে বাঙুরের দিকে এগাচ্ছিল, আমরাও হেঁটে হেঁটে, বেশ কিছুটা রাত হয়ে গেছিল, হেঁটে হেঁটে বাঙুরের দিকে এগোচ্ছিলাম। দুখানা কাঠ থাকে, মানে গাড়ি ধরার জন্য দুখানা কাঠ থাকে, আর পুরোটা তো ব্যারিকেড দেওয়ার মতন, এরকম কী সব বাঁশ ফাঁস দিয়ে ব্যারিকেড দেওয়ার মতন করা থাকে। দুখানা কাঠ আছে যেখান থেকে বাস ফাস ধরা যায়। আগে তো গাড়ির রাস্তার ওপারেও যাওয়া যেত, এখন যেহেতু ফুটব্রিজ করে দিয়েছে তাই কেউ আর ডাইরেক্ট গাড়ির রাস্তার ওপারে যায় না ওভাবে। তো ওখানে চেয়ারে নিয়ে একজন দাঁড়িয়েছিল, দুজন বসেছিল, দুজন কম বয়সী, একজন আমার বাবার বয়সী। দুজন কম বয়সী হবে হয়তো 30-32 এরকম, আর একজন 58-56-58 এরকম একটা বয়স হবে। সেই পুলিশজন তো প্রথমে তো মনা মনা বলে ডাকলো, মনা ডাকারই কথা, মেয়ের বয়সী যেহেতু মনা ডাকাটারই কথা। তারপর তুই করে বলছে, মনা ডেকেছে, মেয়ের মতন ডেকেছে, সে তুই করতেই পারে। মনা শোন, কোথায় যাচ্ছিস, এখানে কেন? যে না দেখছিলাম, আমি আবার উকি মেরে দেখছিলাম বাস আছে নাকি, তার আগে আবার ভিডিও এরম এরম করে ভিডিও করছিলাম। ক্যামেরা অন ছিল, ওনারা ডাকাতেই ক্যামেরাটা উল্টে আমি বন্ধ করলাম। তা আমি উকি মেরে মেরে দেখছিলাম কোনো ফাঁকা বাস আছে নাকি, কোনো অটো আছে নাকি, ঠিক আছে এরকমভাবে। তো বলছে যে কি করিস, কি কি কাজ করিস? বলছি ইউটিউবার। বলে সে তো দেখেই বুঝতে পেরে গেছি, ওই যে ক্যামেরাটা একটু আগে অন ছিল, তো বুঝতে পেরে গেছে যে আমি ভিডিও করছি। এবার কোথায় ভিডিও করছি সেটা বুঝতে পেরে গেছে, যাই হোক বুঝতে পেরে গেছে। বলে তাহলে গাড়ি কোথায়? আমি বলছি গাড়ি, গাড়ি কেন? বলে ইউটিউবারদের তো প্রচুর পয়সা, গাড়ি নেই এটা হয়? 3-4টে গাড়ি থাকার কথা তো। তোমাদের এই কথাটাও বলেছিলাম আমি আগে, যেরকম বলছিল গাড়ি নেই, আমি বললাম আমি গরিব ইউটিউবার ভাই, আমার কপালে এসব নেই। আমরা এসেছি সারা জীবন খেটে যেতে, ওই গরিব থেকে বড়লোক হওয়া আমাদের ভাগ্যে লেখা নেই, সবার ভাগ্যে সব লেখা থাকে না। সেটা ওনাকে বলিনি, আমি তোমাদের বলছি। তো এটা বললো, চলো এই অবধিও ঠিক আছে, সে ইউটিউবারদের কোটিপতি ভাবে, বড়লোক ভাবে, চলো সেটা তার নিজের প্রবলেম, সেই অবধিও ঠিক আছে।
তা টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল না কোন কারণে আমি না ব্যাগটা এরকমভাবে ধরা ছিল, মানে পেটের সামনে, আর মোবাইলটা এরকম এরকম, আর বৈষ্ণবী কখনো কখনো আমার হাত ধরছে, কখনো কখনো আমার হাত ছাড়ছে। তো ব্যাগটা পেটের সামনে রাখাতে জানি না কানা মোড়া নাকি, এই চোখে তো 4 চোখ লাগানো, চশমা পরা, বলে কি পেটে কি বাচ্চা আছে নাকি? একজন মনা মনা বলছে, বাবার মতন ডাক মানে এই করছে, সেই কথাটা কি করে বলে পেটে বাচ্চা আছে নাকি? এটা কাউকে বলা যায়? জানি না বলা যায় নাকি। তো এরকম কিছু জিনিস সেদিনও আমার ভালো লাগেনি। এই একটা গেল। তারপর কিছুদিন আগে ওই মনে হয় প্রধানমন্ত্রী স্যার এসছিলেন। তো প্রধানমন্ত্রীকে দেখার কান্নার শখ থাকে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গেছে, দলমত নির্বিশেষে গেছে। কেন? প্রধানমন্ত্রীকে দেখব, একটা ছবি তার ক্যামেরায় থাকবে, সেটা সবারই আশা। সেটাতে কোনো দলেরও ব্যাপার নেই, মতেরও ব্যাপার নেই। স্বতঃস্ফূর্তভাবে প্রচুর মানুষ দেখতে গেছে। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এদের ফটো থাকবে এক আধটা গ্যালারিতে, এটাই তো স্বাভাবিক, সবাই চায়। তো আমিও গেছি। আমি তো এমনি ঘরে বসে বসে বোর হই, মাঝে মাঝে বেরোই, চলে যাই, ঠিক আছে চলো যাই, যাচ্ছি আমাদের বাড়ির সামনে নানান রকম জায়গা দিয়ে যাচ্ছে যখন যাই। তা আমি গেছিলাম হেদুয়ায়। কেন? জায়গায় জায়গায় রাস্তা বন্ধ ছিল, যখন রাস্তা বন্ধ ছিল তখন আমার ওটাই শর্টকাট মনে হয়েছে, আমি হেদুয়ায় গেছিলাম। এবার আসার সময় হেদুয়া থেকে আমি হাঁটতে হাঁটতে হাতিবাগানের দিকে গেছি। হাতিবাগানের যে 4 মাথার মোড়টা, স্টার থিয়েটার হল, স্টার যে সিনেমা হলটা, স্টার হলের পাশেই যে 4 মাথার মোড়টা, একটা চলে যাচ্ছে শোভাবাজার হয়ে ভূতনাথের দিকে, একটা চলে যাচ্ছে সোজা শ্যামবাজারের দিকে, একটা চলে যাচ্ছে আমাদের ওই হেদুয়ার দিকে যেখান থেকে আমি হাঁটতে হাঁটতে এসেছি, আরেকটা চলে যাচ্ছে আমাদের উল্টোডাঙার দিকে। তো আমি যাব উল্টোডাঙা থেকে যেরকম ভাবে যাই। হে ভগবান, সেদিন এমনকি জল তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে। স্টার থিয়েটারের বাইরেই একটা চা ফায়ের দোকান আছে, চা জল এটা ওটা অনেক কিছু পাওয়া যায়। সব দোকানগুলো বন্ধ, ওই র্যালির জন্যই বন্ধ, বেশিরভাগ দোকান বন্ধ। বাসগুলোতে মানুষ ঝুলছে, অটোগুলোতে দৌড়াদৌড়ি, ঝাপাঝাপি, মারামারি লেগে গেছে। আমার পক্ষে ওইসব সম্ভব না ভাই, ওই দৌড়াদৌড়ি, মানুষকে ঠেলে বসে যাওয়া, অন্যের আগে গিয়ে নিজে বসে পড়বো, ওইসব আমি করতে পারি না। আমি ভেবেই পাচ্ছি না কি করব। এবার অনেক সময় কি হয় বলো তো, শোভাবাজার দিক দিয়ে যে অটোটা থাকে, গাড়ির রাস্তাটা পার হওয়ার আগে ওই পারে না অনেক সময় দেখি অটোটা ফাঁকা, যে এই পারে আসলো আস্তে আস্তে অটোটা ভরে যায়। তা আমি ভাবলাম তাহলে একটু ওই পারে যাই, যদি একটু এগিয়ে যাই, যদি একটু ফাঁকা পাই। কেন? ওই মুখটার মধ্যে তো বেশি গ্যাঞ্জাম, 4 মাথার মোড়টার মধ্যে সব মানুষ, গ্যাঞ্জামে গ্যাঞ্জাম, একটু ওই দিকটা চলে যাই। তো আমি আবার গাড়ির রাস্তা পার হয়ে শোভাবাজারের দিকে, মানে অত দূরে যাইনি, মানে হাতিবাগানেরই ওই গাড়ির রাস্তাটা পার হয়ে একটু হাঁটছি শোভাবাজারের দিকটাতে, আর খুঁজছি যে একটা জলের দোকান বা চায়ের দোকান, একটা জলের দোকান বা চায়ের দোকানে তো এতই পোড়া কপাল, সব বন্ধই র্যালির জন্য। তো আরেকটু এগিয়ে গিয়ে একটা জায়গায় কচুরি আর জিলাপি ভাজে, একটা কাট আছে, একটা মানে মোড়ের মতন, ওখানে কচুরি জিলাপি ভাজে, একটা দোকান আছে, বড় দোকান, মুদির দোকান টাইপের, ওর মধ্যে ফ্রিজ আছে, থামস আপ থাকে, জল থাকে। তো ওই দোকানটা থেকে জল নিচ্ছি, তখন ওখানে 4-5টা অল্প বয়সী পুলিশ, নিচু পোস্টের, মানে আমি কাউকে অসম্মান করছি না, বোঝানোর জন্য বলছি, নিচু পোস্টের পুলিশ, খাকি বর্দি যেরকম থাকে, খাকি কালারের যে পরা থাকে ওরকম, এখানে কালো কালো ব্যাজ দেওয়া। তো অল্প বয়সী, জুনিয়র, বেশি বয়স না, হার্ডলি ওদের বয়স হবে কত হবে, আট, সবচেয়ে হাইয়েস্ট বয়স হলেও 30-32 হবে, সব কটাই অল্প বয়সের, 25, 26, 28, 30 এরকম 4-5 জন বসে বসে চা খাচ্ছিল। ওই দোকান, ওর পাশেই আবার একটা ছোট্ট, আমি যেহেতু জলের দোকান পেয়ে গেছি, আমার আর চায়ের দরকার নেই, কেন অত সময় নেই, আমায় আবার তাড়াতাড়ি বাড়ি আসতে হবে। তো ওরা ওখানে বসেছিল। তো হঠাৎ করে বলে কি, নতুন মনে হচ্ছে, খাতায় নাম আছে? আরে সারা দুনিয়া চড়িয়ে বেরিয়েছি কাজের থ্রুতে হোক, যাই হোক, এইটুকুনি বোঝার বয়স তো হয়েছে এই কথার মানে কি, এটা কি ধরনের টোন। ছোটবেলা থেকে টোন খেতে খেতে, ইপটিজিং সহ্য করতে করতে বড় হয়েছি, এইটুকুনি বুঝবো না এর মানে কি? বিশেষ করে ওই শোভাবাজারের আশেপাশে, মানে এই ধরনের একটা কথা বলা যে খাতায় নতুন নাকি খাতায় নাম আছে, এর মানেটা কি? তো যাই হোক, আবার বলছি, সবাই গায়ে মাখবেন না, এটা সবাইয়ের জন্য নয়। হাজার হাজার মানুষে কিছু কিছু মানুষ হয় এরকম। তাই রক্ষক আপনারা, ভক্ষক হবেন না।
আপনাদের ঘরেও মা বোন আছে, সবাই আছে, এগুলো ঠিক না। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করলাম। আবার বলছি, এটা সবার জন্য না, সবার গায়ে মাখার কোনো ব্যাপার নেই। চলো টাটা, অনেক বড় ভিডিও হয়ে গেছে, পোস্ট করতে গিয়ে আমার জীবন শেষ হয়ে যাবে। চলো টাটা।